অসুখ বিসুখ ছড়ায় আমরা। আমি রোজা ওইভাবে রাখতে পারি না, আমার কষ্ট হয় শারীরিক ভাবে, ওটা আসলে আমি নিতে পারছি না। রোজা রেখে আমি আবার চুরি করে খাবারও খেয়েছি। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। মানে কি বিষয়টা হইতেছে এমন, ধরেন আপনি বিয়ে করছেন, এখন বিয়ের পরে যদি আপনার বাচ্চা কাচ্চা না হয়, আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড যদি জিজ্ঞেস করে যে কি মামা তোর বাচ্চা কাচ্চা কেন হইতেছে না, এখন আপনি নর্মালি বলতে পারেন যে মামা একটু সমস্যা আছে, দ্যাটস হইতেছে না। বাট এতে কিন্তু আপনার হবে না, আপনার এইভাবে এক্সপ্লেন করে বলতে হবে যে মামা আমার টুনটুনি দাঁড়ায় না, দ্যাটস আমি কাজ টাজ করতে পারতেছি না, এই কারণেই আমার বউ প্রেগনেন্ট হইতেছে না বা আমার বাচ্চা হইতেছে না। বর্তমানে এইসব টিকটকার গুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এমন কিছুই দাঁড়ায়। ওরা এইসব ভিডিও কেন বানায়? ওদের কিন্তু স্কিপ আগে থেকে রেডি থেকে কোন কথার পরে কোন কথা বলবে। হ্যাঁ, তোরা এইসব ভিডিও কেন বানাইবে না বলেন? ওদের আইডিতে যদি নর্মাল ভিউজ থাকে 100 কে 200 কে, এইসব ভিডিও মানে ইঙ্গিতমূলক বা যাই বলেন 18+ মূলক ভিডিওতে দেখবেন যে মিলিয়ন ক্রোজ ভিউ। এখন এত এত ভিউজ আসলে ওরা কেন দেখাবে না বলেন? টিকটকার গুলোর নীতি হইতেছে ওরা পুটকি মানে গোপনীয় জায়গা দেখানোর বিনিময়ে যদি কিছু ভিউজ পায় এতে ওরা রাজি। এখন যেহেতু ওরা এইসব কাজ করলে ভিউজ পাইতেছে, দ্যাটস ওরা করতেছে বা করবে, ওরা করবে। এখন আপনারা এইসব ভিডিও দেখতেছেন কেন? দোষটা তো অগনা, দোষটা তো আপনাদের। আপনারা এইসব ভিডিও অ্যাভয়েড করেন, দেখেন না, রিপোর্ট মারেন, তাইলে তো এনাফ। একটা মেয়ে কেন রোজা রাখতে পারতেছে না বা কেন নামাজ পড়তে পারতেছে না, এটা তো ইসলামের স্ট্রিতে এক্সপ্লেন করা আছে, এটা তো ভাঙাই বলার কিছু নাই, তাই না? মানে আপনারা কি একটা জিনিস বুঝেন না যে আপনাদেরকে বোধাই বানাইতেছে? ওই জিনিসটা জিজ্ঞেস করছে, ঠিক আছে, এটা অফলাইনে জিজ্ঞেস করতে পারতো না? আর ক্যামেরা অন করে কেন জিজ্ঞেস করা লাগবে? এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড কেন দেওয়া লাগবে ভিডিও আকারে বলেন? মানে আপনাদেরকে বোধাই বানাইতেছে আর আপনারা বোধাই হইতেছেন। ওয়েট, সবাই না, কিছু সংখ্যক পাবলিক। হোয়াট দ্য হেল ম্যান? এইসব বোধাইগুলোর ভিডিও দেখা বন্ধ করেন। ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ভিডিও দেখেন, নিজের আউট নলেজ গেইন করেন, দৃষ্টিশক্তিকে বাড়ান। হ্যাঁ, কাজে লাগবে ম্যান, কাজে লাগবে। যাই হোক, এখন তো এই বোধাই অর্ণফের বিষয়টা গেল, এখন আসি টপিক নাম্বার 2-তে। 2 বলতে এই মেয়েটার বিষয়ে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। শুধু মেয়েরা না, আমি একটা ছেলে, এন্ড ছেলে হয়েও তোমার কষ্টটা বুঝতেছি, আর এই কষ্টেতে আমার টুনটুনিতে পানি বের হয়ে যাইতেছে বাড়া। সো হি গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন, এন্ড আমি আলহামদুলিল্লাহ। গাইস, আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনারা কাকে নিয়ে ভিডিও চান কমেন্ট করেন, আমি তাকে নিয়ে ভিডিও দেবো। আপনাদের ডিমান্ড অনুসারে পুরোটা ভিডিও দিব রোজার মাস, এন্ড আমি কোনো রোস্টিং টাইপ ভিডিও দিব না, পুরোটাই এক্সপোজ টাইপ ভিডিও দিব। এন্ড অনেকেই কমেন্ট করছিলেন এই নেহা তালুকদারকে নিয়ে। যাই হোক, আজকের ভিডিওর টপিক শুধু এই নেহা তালুকদার না, আজকের ভিডিওর টপিক হইতেছে 2-3টা। আমি মূলত টিকটক টপিক গুলো দেখি না এন্ড অ্যানালাইসিসও করি না, গেমিং টপিক দেখি, গেমিং টপিকই অ্যানালাইসিস করি। এখন যেই সব ভিডিওগুলো আমি টিকটক টপিকে দেই, ওইগুলো আপনাদের কমেন্ট থেকেই দেই। এখন সেম ভাবি আপনাদের কমেন্ট দেখার পরে আমি ওর আইডি অ্যানালাইসিস করার জন্য গেছিলাম, তারপরে যা দেখলাম। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, মেয়েদের গোপনীয়তা সমস্যা আছে, ওই টাইপ কোনো সমস্যার কারণে তুই রোজা রাখতে পারতাছিস না। বাট তোর এটা ক্যামেরা অন করে জোর করে কান্না করে সোশ্যাল মিডিয়ায় আপলোড কেন দেওয়া লাগবে? বিষয়টা তো এমন না যে সোশ্যাল মিডিয়ার মানুষদের জন্য এই রোজা, দ্যাটস মিন তুই রাখতে পারস নাই, এজন্য তোর এটা কান্না করে সোশ্যাল মিডিয়ার মানুষদের কাছে মাপ চাইতে হবে। বিষয়টা এমন, বিষয়টা তো এমন না, বিষয়টা তো আল্লাহর জন্য রাখবি, তাই না? এখন আল্লাহই তো বলে দিয়েছে যে মেয়েদের ডিফিকাল্ট সময় আসে, তাদের এইসব গোপনীয়তা সমস্যার সময় তারা যদি রোজা নামাজ না করতে পারে এতে কোনো সমস্যা নেই, এটা তাদের জন্য মাপ, এমন কিছু বলে দিয়েছে। তো তাহলে তুই কেন বানাইছিস এই ভিডিও, আর কি বুঝাইতে চাস এই ভিডিওর মাঝে? বুঝো আমারে বল। মানে তোর কি এখন মুখটা খারাপ করা লাগে? তোর কি এখন বিড়বিড়ি উঠছে খাউস? মানে এইসব মেয়েগুলো অন কাইন্ড অফ পতিতা বলতে পারেন আপনি। একটা পতিতারও যেমনি করে কোনো লজ্জা শরম থাকে না, সেম ভাবি এইসব মেয়েগুলোর কোনো লজ্জা শরম বলতে কিছু থাকে না। দেখলাম যে আবার এই যে ক্রাশ নীলা, থার্ড জেন্ডার ক্রাশ নীলার সাথে ওই মেয়েটার সাথে কিছুটা মিল আছে, কিছুটা না, যদি চরিত্রের দিক দিয়ে বলেন ক্রাশ নীলা ওর থেকে ভালো, অনেক ভালো, অনেক। যাই হোক, এখন আসি টপিক নাম্বার 3-এ। আমি রোজা ওইভাবে রাখতে পারি না, আমার কষ্ট হয় শারীরিক ভাবে, ওটা আসলে আমি নিতে পারছি না। যখন যেটা সামনে আসলে আসে তখনই আমি ওটা খাই। রোজা রেখে আমি আবার চুরি করে খাবারও খেয়েছি। পুকুরে শাওয়ার নিতে যাচ্ছি, তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি। তুই পারস না, এটা তোর দুর্বলতা, এটা ভালো কিছু না। যেভাবে বলতেছো তাতে তো মনে হয়, যেভাবে তুই প্রাউড ফিল করে বলতেছো তাতে তো মনে হয় এটা ভালো কিছু। হ্যাঁ, মনে হইতেছে যে তুই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এমন কিছু বা কুতুপুতু টাইপের কিছু। হ্যাঁ, কষ্ট কার না হয়? প্রতিটা পার্সনেরই রোজা রাখলে কষ্ট হয়। যাই হোক, এইসব মেয়েগুলোর আল্লাহ হেদায়েত দান করুক। মানে ভবিষ্যতে নারী জাতি কতটুক ভয়ঙ্কর রূপে কনভার্ট হইতেছে এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। চলেন এখন যে টপিক নাম্বার 4। টপিক নাম্বার 4 আছে এই বিষয়টা। রাজধানীতে প্রকাশ্যে তরুণীদের সিগারেট খাওয়ার ঘটনায় নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। রাজধানীর রাস্তায় গত সোমবার প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে বেশ কিছু উচ্ছৃঙ্খল তরুণীকে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন সব প্লেকার্ড প্রদর্শন করেন। এমনকি এই তরুণীরা উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে নোংরা ভাষায় স্লোগান দেন। তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায়
সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। হ্যাঁ, তো 3টা বাজে কি করছে? তোর কি আয়না ঘরে নিয়ে গেছিল নাকি? এইসব মেয়েগুলো কই থেকে বের হয়, মানে কই থেকে বের হয় আমি চিন্তা করি। এই যে পোশাকের স্বাধীনতার জন্য যেসব মেয়েগুলো বের হইলো, এন্ড এই মেয়েটা এই যে ডেন্ডি খাইতে খাইতে ডেন্ডি টানতে টানতে তো কিচ্ছু নয়, চাপা চোপা গেছে লাইক গিয়া। And যদি পারতাম, আমার পার্সোনাল ওপিনিয়ন হইতেছে, আমি যদি পারতাম আমার 4.5 ইঞ্চি দিয়া ওর ফুটোটা বসে একটা বাড়ি দিতাম। মানে ওর মতো মেয়ের ফুটো বসে বাড়ি দেওয়ার মতো রুচিও আমার নাই, সত্য কথা। মানে কল্পনা করা যায় ওপেনলি স্মোকিং করবে আর এই নিয়ে কিছু বলতে পারবে না। এই নিয়ে কিছু বললে এই নিয়েও আবার ওরা রাস্তায় নামবে। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পুষ্পতলিকা আমরা দাহ করেছি। মানে কি কিছু বুঝতে পারছো না? বোধাই হয়ে গেছে। হ্যাঁ, এইসব মেয়েগুলোর ভিডিও দেখলে বোধাই হওয়া স্বাভাবিক। মানে বিষয় হইতেছে ওরা ওপেনলি স্মোকিং করবে আর এটা নিয়ে মনে হয় আই থিঙ্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু বলছিল, কোনো আইন বা রায় বা কিছু বলছিল। যাই হোক, এখন এইটার জন্য ওরা আবার মানববন্ধনে নামছে। মানে এখন বিষয় হইতেছে কি, যা হোক মানববন্ধনে নামবে, দাবি তো অগো মানবি। মানে দেশটা হইতেছে অগো। যদিও আমিও একজন স্টুডেন্ট, বাট এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দেশ চালানো আমার কাজ না, দেশ যারা চালায় তাদের কাজ, তারাই ভালো বুঝে কিভাবে চালাইতে হবে না হবে। বাট তারপরও একটা ওপিনিয়ন থাকে। বাট এইসব এই যে বিড়ি সিগারেট হ্যাং ট্যাং এইসব নিয়েও কোনো মানববন্ধন হয় নাকি? আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমি ওইভাবে কোনো অ্যানালাইসিস করিনি। তো আপনাদের যদি এই বিষয়ে ভিডিও লাগে বা যে কোনো বিষয়ে ভিডিও লাগে, যেই বিষয়ে ভিডিও লাগে কমেন্ট করেন। এন্ড এই বিষয়ে যদি ভিডিও লাগে কমেন্ট করেন, আমি কালকে এটা ভিডিও দিয়ে দেবো, ডেডিকেটেড ভিডিও। তো আজকের মতো টেক কেয়ার, বাই বাই।